বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের পাক কবজায় থাকার আবহেই ভারতের হাতে ধরা পড়ল পাক রেঞ্জার্সের জওয়ান। পূর্ণমকে ফেরানোর ক্ষেত্রে বিএসএফ এর হাতে পাক রেঞ্জার্সের ধরা পড়াটা লাভজনক হতে পারে বলেই ধারণা সব মহলের। 23 এপ্রিল থেকে পাকিস্তানের কবজায় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। একাধিকবার দুপক্ষের আলোচনার পরও পূর্ণম কুমার সাউকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এই আবহে এবার ভারতের কবজায় এক পাকিস্তানি জওয়ান। বিএসএফ এর হাতে আটক পাক রেঞ্জার্সের এক জওয়ান। রাজস্থানের ভারত পাক সীমান্ত থেকে আটক পাক জওয়ান। ব্যর্থতার জ্বালায় সীমান্তে এলোপাথারি গুলি পাক সেনার। পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীরও। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হানার ঘটনায় এই তলানিতে এসে ঠেকেছে ভারত পাকিস্তান সম্পর্ক। তারপর তিনি পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে সীমান্ত দিয়ে কৃষকদের নিয়ে যাওয়ার সময় ভুল করে সীমান্ত পেরিয়ে যান হুগলি জেলার রিষ্টার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তখনই তাকে আটক করে পাক রেঞ্জার্সরা। সাধারণত দুপক্ষই জওয়ানদের ফিরিয়ে দেয়, কিন্তু পেহেলগাঁও কাণ্ডের আবহে বহুবার ফ্ল্যাগ মিটিং এর পরও পূর্ণম সাউকে ফেরাতে অস্বীকার করছে পাকিস্তান। এই পরিস্থিতিতে এক পাকিস্তানি জওয়ানের ভারতের হাতে আটক হওয়াটা অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। তাই পাকিস্তান রেঞ্জারদের মনে হয়েছে যে একে আটকে রাখে, কিন্তু কিছু করতে পারবে না, কারণ সেখানে কোনো টেনশন নাই, কোনো মারামারি নাই, কিছু নাই, আটকে রাখতে পারে না, বদমাইশি করছে। এটা হওয়াতে কি হবে, বার্গেনিং করার ক্ষমতাটা ভারতের বেড়ে গেল। এই মাননীয় গৃহমন্ত্রীর যে মন্ত্রণালয়, সেই অফিসের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছে এবং যোগাযোগ রেখে আমরা চেষ্টা করছি পূর্ণম সাউকে ফেরত আনার জন্য। পাকিস্তানি রেঞ্জার কি হয়েছে আমার জানা নেই, এটা অফিসিয়ালি হোম মিনিস্ট্রি বলবে। তার স্ত্রী শুনলাম গিয়েছিলেন দিল্লিতে, অমৃতসর না ওখানে কোথাও বর্ডার সিকিউরিটি ফোর্সের উচ্চতর পদাধিকারীদের সঙ্গে দেখা করেছেন। কেন্দ্রীয় সরকার তো যা বলেন গোল গোল কথা বলেন। আপনারা কি জানেন যে তারা বলছেন এতদিনের মধ্যে ফেরত আনবো, কিংবা তাকে ফেরত পাওয়া যাবে না, বা আমরা এই ব্যবস্থা নিচ্ছি? কিছু কি জানা গেছে? এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে দেশকে অন্ধকারে রেখেছে। এদিকে স্বামীকে ফিরিয়ে নিয়ে আসার আশায় পাঠানকোট গিয়েও খালি হাতে ফিরতে হল জওয়ান পূর্ণম কুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রীকে। রবিবার রিষ্টার বাড়িতে ফিরেছেন পূর্ণমের স্ত্রী রজনী সাউ। বিএসএফ এর তরফে পূর্ণমকে ফেরানোর সব রকমের চেষ্টা চলছে বলে আশ্বস্ত করা হয়েছে তাকে। কথা জানানো হয়েছে স্যার, ওনারা বলছেন ম্যাডাম ভয়ের কোনো কথা নেই, উনি রিটার্ন চলে আসবেন। সবাই বাড়িতে আবার কানাকানি আরম্ভ হয়ে গেছে। এই জন্য আমি চেষ্টা করব যতই তাড়াতাড়ি হোক আমার ছেলেকে ইন্ডিয়া নিয়ে আসে। চলতি আবহেই পাকিস্তানে পূর্ণমকে ফেরানো নিয়ে অনিশ্চয়তা ছিল, কিন্তু ভারতের হাতে এক পাক রেঞ্জার্সকে ধরা পড়ায় ভারতের দিক থেকে আরো পোক্ত হলো বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।